শত্রু দেশকে ধ্বংস, ভারতে আসছে C-295। সীমান্তে ভারতীয় সেনার হাতে আরও এক আধুনিক যুদ্ধ বিমান। পুরনো অভ্র বিদায়, ভারতীয় বায়ুসেনায় নতুন শক্তি C-295। ভাদোদরায় যুদ্ধ বিমান তৈরি, এবার ভারতের আকাশে উড়বে দেশীয় শক্তির ডানা। বায়ুসেনা, নৌসেনা, উপকূলরক্ষী বাহিনীর হাতে আসছে আধুনিক C-295 যুদ্ধ বিমান। মেক ইন ইন্ডিয়ার জোর ধাক্কা, এবার ভারতেই তৈরি হবে এই যুদ্ধ বিমান। স্পেনের সঙ্গে ঐতিহাসিক চুক্তি বাস্তব রূপ, C-295 ঢুকছে বাহিনীতে। জানেন ভারতের এই যুদ্ধ বিমানকে নিয়ে কেন এত হৈহুল্লোড় চলছে? দেখুন, সীমান্তের সামরিক ক্ষমতা বাড়াতে ভারত এবার আরও এক ধাপ এগোচ্ছে। দেশের নিরাপত্তা জোরদার করতে এবং আধুনিক যুদ্ধ প্রযুক্তিকে আত্মস্থ করতে ভারতীয় বায়ুসেনার হাতে আসছে অত্যাধুনিক C-295MW যুদ্ধ বিমান। এই বিমান শুধু ভারতীয় বায়ুসেনার নয়, উপকূলরক্ষী বাহিনী এবং নৌসেনার হাতেও তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। পুরনো অভ্র বিমানকে সরিয়ে এখন আসছে C-295। নতুন এই যুদ্ধ বিমান শুধু প্রযুক্তিগত দিক থেকে উন্নত নয়, পাশাপাশি এটি ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে বড় ভূমিকা পালন করবে। পুরনো প্ল্যাটফর্মের তুলনায় এই বিমানে রয়েছে উচ্চ ক্ষমতার ইঞ্জিন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও সেনা পরিবহনের দ্রুততার সুবিধা। C-295 যুদ্ধ বিমান শুধুমাত্র বায়ুসেনা নয়, নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনীও এর মেরিন সংস্করণ পেতে চলেছেন। নৌসেনা পাবে 9টি C-295 এবং উপকূলরক্ষী বাহিনী পাবে 6টি বিমান। এর ফলে জল, স্থল ও আকাশপথে একযোগে নজরদারি, সৈন্য পরিবহন এবং জরুরি পরিস্থিতিতে তৎপরতা আরও বাড়বে। 2021 সালে স্পেন থেকে এই যুদ্ধ বিমান কেনার বিষয়ে ভারত চুক্তি করেছিল। সেই সময় স্পেনের সঙ্গে 56টি C-295 বিমান কেনার চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিরক্ষা ক্ষেত্রে আন্তর্জাতিক অংশীদারিত্বে এটি ছিল এক ঐতিহাসিক পদক্ষেপ। এই চুক্তির একটি বড় দিক হল ভারতীয় শিল্পক্ষেত্রকে এত সহজে যুক্ত করা হয়েছে। টাটা গোষ্ঠী ও ইউরোপীয় সংস্থা এয়ারবাস যৌথভাবে গুজরাতের ভাদোদরায় এই যুদ্ধ বিমান তৈরির কারখানা গড়ে তুলেছে। এটি ভারতের প্রতিরক্ষা উৎপাদন স্বনির্ভরতার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চুক্তি অনুযায়ী প্রথম 16টি বিমান স্পেনে তৈরি হয়ে ভারতের হাতে তুলে দেওয়া হবে। বাকি 40টি বিমান ভারতেই তৈরি হবে টাটা এয়ারবাস যৌথ উদ্যোগে। এতে শুধু প্রযুক্তি হস্তান্তর নয়, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে দেশীয় স্তরে। ভাদোদরায় তৈরি বিমানগুলি হবে সম্পূর্ণভাবে ভারতীয় প্রকৌশলের তত্ত্বাবধানে। এতে দেশীয় প্রতিরক্ষা উৎপাদনের ক্ষমতা বাড়বে এবং ভবিষ্যতে অন্য যুদ্ধ বিমান তৈরি করার ক্ষেত্রে ভারত আত্মনির্ভর হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। এই যুদ্ধ বিমানগুলি অন্যতম বিশেষত্ব হল এগুলি স্বল্প দৈর্ঘ্যের রানওয়ে থেকে উঠতে ও নামতে পারে। ফলে দুর্গম এবং সীমান্তবর্তী এলাকায় দ্রুত সৈন্য ও মালামাল পরিবহনের ক্ষেত্রে এটি বিশেষভাবে কার্যকর হবে। উচ্চ পাহাড়ি বা মেঠো এলাকায় এই ক্ষমতা ভারতীয় বাহিনীর কৌশলগত অবস্থানকে অনেক মজবুত করবে। ইতিমধ্যে স্পেন থেকে প্রথম দফায় বিমান ভারতে এসে পৌঁছেছে। এগুলি বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হচ্ছে। খুব শীঘ্রই এই বিমানগুলি ভারতীয় বাহিনীর সক্রিয় ব্যবস্থায় অন্তর্ভুক্ত হবে। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় C-295 এর অন্তর্ভুক্তি শুধু একটি প্রযুক্তিগত উন্নয়ন নয়, এটি একটি কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত বহন করে। দেশের উত্তর ও উত্তর পূর্ব সীমান্ত, যেখানে সেনা তৎপরতা এবং সরবরাহের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে এই বিমানগুলি উল্লেখযোগ্যভাবে ভূমিকা নেবে। ভারতের প্রতিরক্ষা উৎপাদনে স্বনির্ভরতা এবং বিদেশি প্রযুক্তিকে আত্মস্থ করার এই উদ্যোগকে আন্তর্জাতিক মহলও গুরুত্বের সঙ্গে দেখছে। আগামী দিনে ভারত শুধুমাত্র অস্ত্র আমদানিকারক দেশ নয়, বরং প্রতিরক্ষা রপ্তানিকারক দেশ হিসেবে নিজের জায়গা করে নিতে পারবে এই প্রকল্পগুলির মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।